প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া। ধারাবাহিকভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সকল অঙ্কগুলো করে দিচ্ছি, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব। কেন, বিগত 12 বছর ধরে আমি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাআল্লাহ সেই অঙ্কটাই আসবে। আমি স্পষ্ট ভাবে তোমাদের বলে দিচ্ছি, যেই অঙ্কটার কথা বলবো সেই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এক নম্বর আমাদের কি বলতেছে যে নিচের কোনটি প্রতিসম রাশি। তো চলো এইটা কোনটা অ্যান্সার হবে তার আগে আমরা দেখে নেবো যে আসলে প্রতিসম বলতে আমরা কি বুঝি। তার মানে দেখো, এই একাধিক চলকধারী কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে তাকেই আমরা কি বলবো, প্রতিসম রাশি বলবো। তাহলে যদি একাধিক চলক যদি থাকে এবং যে কোনো দুইটা চলকের মধ্যে যদি আমরা স্থান বিনিময় করলেও যদি এই রাশিটি যদি অপরিবর্তিত থাকে বা কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা বলবো প্রতিসম রাশি। তাহলে আমরা প্রথমত এই যে অপশনটা আগে দেখি যে a প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের কত ছিল, মূলত হচ্ছে a প্লাস বি প্লাস সি। তাহলে কি বলতেছে যে কোনো দুইটা চলককে তুমি পরিবর্তন করবে, অর্থাৎ তুমি এর পরিবর্তে বি বসাবা, আবার বির পরিবর্তে কি করবা, এ বসাবা। তাহলে বসাও তো এখানে, তার মানে কি এর পরিবর্তে আমরা বি বসাবো প্লাস বির পরিবর্তে এ বসাবো, আর সির তো কোনো পরিবর্তন হবে না। দেখো তো এটাকে তুমি যদি সাজিয়ে লেখো তার মানে কি এ প্লাস বি প্লাস সি। তার মানে কি আমরা আগের রাশিটাই পাচ্ছি, তার মানে এখানে কিন্তু কি নেই, কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে অপরিবর্তিত আছে। সেটাই তো আমাদেরকে বলতেছে যে একাধিক চলকধারী কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তখন তাকে আমরা প্রতিসম রাশি বলবো। তাহলে সেই অনুযায়ী আমাদের ক কিন্তু রাইট। এবার দেখি পরের গুলো আমাদের রাইট হয় কিনা, যেখানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস কত জেড এক্স। তাহলে আমরা এখন খটা দেখবো যে আমাদের কি ছিল, এখানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস কত জেড এক্স। ওকে, তাহলে এইবারও তুমি যে কোনো দুইটাকে পরিবর্তন করো, তাহলে আমরা কি করবো, এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে কি বসাবো, এক্স বসাবো। তাহলে কি হবে, এক্স এর পরিবর্তে ওয়াই, ওকে, এক্স এর পরিবর্তে কত বসাবো, ওয়াই বসাবো, আর ওয়াই এর পরিবর্তে আবার এক্স মাইনাস এখানে ওয়াই এর পরিবর্তে কত বসাবো, এক্স ইন্টু জেড এর কোনো পরিবর্তন হবে না, জেড এর কোনো পরিবর্তন হবে না, আবার এক্স এর পরিবর্তে কত বসাবো, আমরা ওয়াই বসাবো। তাহলে এটা কি এক্স ওয়াই, তারপরে হচ্ছে মাইনাস এখানে কত জেড এক্স, আর প্লাস কত ওয়াই জেড। দেখো আমার এখানে এক্স ওয়াই ঠিক আছে, এখানে দেখো মাইনাস ছিল হচ্ছে ওয়াই জেড এর পরিবর্তে জেড এর আগে, কিন্তু এখানে হয়ে গেছে কি প্লাস। আবার এখানে জেড এক্স এর আগে কি ছিল প্লাস, আর এখানে হয়ে গেছে মাইনাস। তার মানে কি এই রাশি আর রাশি একই, তার মানে কি, তাহলে আমাদের দেখো রাশিটা অবশ্যই পরিবর্তন হয়ে গেছে, তার মানে কি এটা কখনো কি হতে পারে না, উত্তর হতে পারে না। তার মানে কি আমরা দেখলাম খ আমাদের হচ্ছে না। এবার গ একইভাবে যদি দেখি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমাদের গ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এবারও তোমরা কি করবা, যে এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে আমরা কি জেড বসাবো। ওকে, তাহলে দেখো এক্স এর পরিবর্তে তুমি ওয়াই বসাও, তার মানে কত ওয়াই স্কোয়ার প্লাস, তারপরে আমাদের দেখো তো এখানে অপশনে কি সরি এখানে তো একটা মাইনাস ছিল, তার মানে আমাদের কি হবে, এটা মাইনাস, তাহলে কি এটা মাইনাস। আবার সে ওয়াই এর পরিবর্তে তুমি কি বসাবা, ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স বসাবো, তার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। দেখো তো এখানে ওয়াই এর সামনে ছিল মাইনাস কিন্তু হয়ে গেছে কত প্লাস, তার মানে কি, তাহলে এই রাশির কি পরিবর্তন হয়েছে অবশ্যই, তার মানে এটা কি আমাদের উত্তর হতে পারে না, তার মানে এটাও কিন্তু উত্তর হবে না। একইভাবে তোমরা চেক করে দেখবা যে আসলে ঘ আমাদের হবে না, তার মানে আমাদের সঠিক উত্তর কত পাইলাম, এই ক পাইলাম। তাহলে আমরা কি পাবো, সঠিক উত্তর হচ্ছে ক। এবার 2 নম্বরটা দেখো আমাদের কি বলতেছে, যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy হলে, তাহলে এটি কি চক্রক্রমিক, তারপর প্রতিসম, আর মান বসে এটা 0 হয় কিনা। যে চলো আমরা আগে চক্রক্রমিক রাশি কি আর প্রতিসম রাশি কি এই দুটো আমরা আগে দেখবো, তারপরে মূলত এটাকে আমরা সলভ করবো। ওকে, তো দেখো আমাদের হচ্ছে 3 নম্বরে কি, এই যে চক্রক্রমিক কাকে বলে, যে তিনটি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক যদি দ্বিতীয় চলকে, দ্বিতীয় চলক তৃতীয় চলকে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসালে যদি রাশিটি পরিবর্তিত না হয় বা অপরিবর্তিত থাকে তবে রাশিটিকে আমরা কি বলবো, চক্রক্রমিক বলবো। তো চলো তো
আমরা আগে এই 1 নম্বর অপশনটা দেখি যে আসলে এটা আমাদের চক্রকর্মিক কি না। তাহলে আমরা কি করব, এই 1 নম্বর আমাদের কি ছিল, অর্থাৎ আমাদের এই রাশিটা কি ছিল, আমাদের হচ্ছে পি অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইকুয়াল ছিল হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy কত জেড ছিল। তাহলে এইবার আমরা চক্রকর্মীকে সংজ্ঞায় কি দেখলাম বলতো, যে প্রথম চলকে দ্বিতীয় চলক, অর্থাৎ প্রথম চলককে দ্বিতীয় চলকে, দ্বিতীয় চলককে তৃতীয় চলকে এবং তৃতীয় চলককে প্রথম চলকে স্থানে বসালে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তার মানে এই কথাটার অর্থ হচ্ছে কি, যে তুমি কি করবা, এই যে এক্স এর জায়গাত ওয়াই বসাবা, ওয়াই এর জায়গাত কি বসাবা জেড, এবং জেড এর জায়গাত তুমি কি বসাবা এক্স বসাবা। ওকে, বসাও তো এখানে। তার মানে এটাকে যদি আমরা কি করি, এই যে বসাই যে পি অফ, এই যে এখানে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি আমরা হচ্ছে জেড, জেড এর পরিবর্তে কি বসাবো আমরা এক্স বসাবো। এখানেও সেম কাজটা করে, এক্স এর পরিবর্তে ওয়াই কিউব প্লাস ওয়াই এর পরিবর্তে কি আমার জেড, তারপর কিউব প্লাস জেড এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়াই, ওয়াই এর পরিবর্তে কত বসাবো জেড, জেড এর পরিবর্তে এক্স। এবার দেখো তো এটাকে আমরা কি করব, সাজিয়ে লিখে, আমরা এক্স কিউবটাকে আগে লিখি প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তার মানে দেখো তো আমরা কি আগের রাশিটাই পাইছি, অবশ্যই পাইছি, তার মানে এটা কিন্তু রাইট। তাহলে আমরা দেখো সেই অনুযায়ী আমাদের হচ্ছে কি এ ক হচ্ছে রাইট, আমরা ককে আমরা সঠিক পাইলাম। এবার প্রতিসম কি না, তাহলে প্রতিসম আমাদের কি ছিল, যে একাধিক চলকধারী কোনো বীজগণিত রাশি যে কোনো দুইটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাকে আমরা কি বলবো, প্রতিসম রাশি বলবো। তো চলো তো আমরা এখন দেখি যে আসলে এটা প্রতিসম কি না। তাহলে আবারও আমরা কি করব, এটাকে দুইটা চলকের এবার পরিবর্তন করব। তাহলে পি এক্স ওয়াই জেড, তাহলে কি ছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি ছিল জেড কিউব মাইনাস কি ছিল 3xy জেড। তাহলে এইবার আমরা যে কোনো কি করব, দুইটা চলকের শুধুমাত্র স্থান বিনিময় করব, তিনটা না, শুধুমাত্র দুইটা। মনে করো যে তুমি কি করবা, এক্স এর পরিবর্তে ওয়াই বসাবা, আবার ওয়াই পরিবর্তে কি বসাইতে পারবা, তুমি এক্স বসাইতেই পারবা, অর্থাৎ দুইটা চলকের পরিবর্তন। তাহলে তুমি এই কাজটা করো, যে পি অফ এক্স এর পরিবর্তে ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে আমরা কত বসাবো এক্স, আর জেড এর কোনো পরিবর্তন নাই, তাহলে এখানে এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়াই কিউব প্লাস ওয়াই এর পরিবর্তে কি বসাবো এক্স কিউব, জেড এর কোনো পরিবর্তন হবে না, মাইনাস 3 এক্স এর পরিবর্তে আমরা কত বসাবো ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে আবার এক্স ইন্টু জেড এর কোনো পরিবর্তন নেই। তাহলে দেখো তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তার মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব মাইনাস কত এই যে 3xy জেড। দেখো তো আমরা কি পূর্বের রাশিটা পাইছি, অবশ্যই পাইছি। তার মানে কি এই রাশিটা হচ্ছে একটা কি রাশি, প্রতিসম রাশি। তাহলে এতটুকু বুঝতে পারলাম যে আসলে এই রাশিটা প্রতিসম রাশি। তার মানে 1 আর 2 তো এবার রাইট পাইলাম। এবার 3 নম্বরটা দেখবো, যে এক্স এর পরিবর্তে 1 বসাবো, ওয়াই এর পরিবর্তে -2 বসাবো এবং জেড এর পরিবর্তে 1 বসিয়ে যে আসলে আমাদের এই রাশিটা 0 হয় কিনা আমরা এখন এটা চেক করবো। আমরা এখন 3 নম্বর অপশনটা চেক করবো যে আসলে হয় কিনা। তাহলে এবার হচ্ছে 3 নম্বর, তাহলে আমার কি ছিল যে পি এক্স ওয়াই জেড ছিল হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস কত 3xy কত জেড। তাহলে আমাদের কি বের করতে বলতেছিল, যে পি অফ কত ছিল আমাদের হচ্ছে 1 -2 আর কত ছিল আমাদের মূলত 1 ছিল। তাহলে এখানে বসাও, এই যে এক্স এর পরিবর্তে কত বসাবো 1, তারপর কিউব প্লাস ওয়াই এর পরিবর্তে কত বসাবো -2, তারপর কিউব জেড এর পরিবর্তে আবার 1, তারপর কিউব মাইনাস এই যে 3 ইন্টু 1 এর মান, এক্স এর মান 1, ওয়াই এর মান কত -2 আর জেড এর মান কত 1। তাহলে 1 এর উপর কিউব করলে তো 1, যেহেতু এখানে দেখো 2 এর উপর কি আছে বিজোড় পদ, তার মানে কি হবে মাইনাস, আর 2 এর উপর কিউব করলে কত 8 প্লাস কত 1, এই যে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আর 3 দোকানে কত হবে 6। তাহলে 1 2 আর 6 কত 8, মাইনাস কত কাটাকাটি গেল কত 0। তার মানে কি এই রাশির মান আমরা কিন্তু কি পাইলাম 0 পাইলাম। দেখো এখানে 0 দেওয়া আছে, এটাও রাইট। তার মানে কি আমাদের অপশন তিনটাই রাইট হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এটা আমরা কোন অপশনটা নেব, এটা মূলত হচ্ছে 3, অর্থাৎ 3 নম্বর অপশনটা হয়ে যাবে। ওকে, অর্থাৎ তাহলে এটা ঘ নম্বর আমাদের রাইট। এবার আমরা কি করতে পারি, তাহলে যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 এর একটি উৎপাদক কি, যে এক্স প্লাস 7 হলে নিচে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে পি এর মান কত হবে। তাহলে এখানে বলতেছে
যে এই যে এখানে একটা আমাদের রাশি দেওয়া আছে, এই রাশির একটা উৎপাদক বলে দিয়েছে যে x প্লাস 7, তাহলে যদি এর একটা উৎপাদক হয় তাহলে p এর মান কত হবে সেটা আমাকে এখন নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখন এই প্রশ্নের কিভাবে সমাধানটা করতে পারি আমরা সমাধান নিয়ে আলোচনা করবো। তাহলে এটাকে আমরা কি করব, একটা মূলত হচ্ছে কার মাধ্যমে প্রকাশ করব, একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করব। যে ধরি আমরা মনে করি যে p অফ x ইকুয়াল, আমার কি ছিল রাশিটা যে x কিউব প্লাস পি এক্স স্কোয়ার, তারপরে মাইনাস কত ছিল এক্স, মাইনাস কত ছিল 7। এবার তোমাকে কি বলে দিছিল যে এই রাশিটা কোনটা, এই যে এক্স প্লাস 7 একটা হচ্ছে কি আমার উৎপাদক। তাহলে আমরা এখন কি বলতে পারি যে এক্স প্লাস 7 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে, একটি উৎপাদক হলে আমরা কি করব, এই যে এটা সমান 0 ধরবো, অর্থাৎ এক্স প্লাস 7 ইকুয়াল 0 হলে তাহলে এক্স এর মান কত হবে, এক্স ইকুয়াল মূলত হচ্ছে কত, এটা ওইদিকে গেলে কত -7, তাহলে পি অফ -7 ইকুয়াল কত 0 হবে। তাহলে আমরা এখন কি বের করব, এই পি অফ -7 বের করবো, অর্থাৎ তাহলে আমরা কি করবো, এই যে এক্স এর পরিবর্তে করে -7 বসাবো। তাহলে পি অফ, দেখো এই যে -7, তাহলে এক্স এর পরিবর্তে কত -7, তার উপর কি দেবো কিউব প্লাস পি ইন্টু -7, তারপর কি স্কোয়ার মাইনাস, এখানে এক্স এর পরিবর্তে কত বসাবো -7 মাইনাস কত 7। ওকে, তাহলে এইবার দেখো মাইনাসের উপর বিজোর পাওয়ার মানে কি, সেটা তো অলরেডি আমাদের কি হয়ে যাবে, মাইনাসই হয়ে যাবে। আর তুমি 7 এর উপর যদি কি করো কিউব করো, তাহলে তুমি কত পাবা, মূলত হচ্ছে 343। তাহলে কত পাবা 343। আর যে মাইনাসের উপর জোর পাওয়ার মানে সেটা প্লাস, আর সাথে সাথে কত হবে 49, কত হবে পি মাইনাস মাইনাস কত হবে +7, আর এখানে কত -7। তাহলে এটা কাটা, তাহলে আমরা কি পাইছি যে 490 আর মাইনাস কত 343। ওকে, এইবার দেখো আমরা কি শর্ত পাইলাম যে পি অফ -7 ইকুয়াল কত 0, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এটা ইকুয়াল আমরা 0, অতএব 490 মাইনাস 343 ইকুয়াল কত 0। তাহলে এখানে 490 ইকুয়াল 300 কত লিখতে পারবো 43, তাহলে এখান থেকে পি ইকুয়াল আমরা লিখতে পারবো 343 ভাগ কত হচ্ছে 49। অর্থাৎ তুমি যদি এটাকে এবার কি করো ভাগ করে দাও, তার মানে তুমি এখান থেকে পি এর মান কত পাবো, কাটাকাটি করলে পাবো হচ্ছে মূলত 7, অর্থাৎ পি এর মান কত পাবো হচ্ছে 7। তাহলে দেখো তো আমাদের অপশনে কত 7 আছে কিনা, তার মানে 7 আছে, তাহলে আমাদের উত্তর হবে মূলত হচ্ছে খ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার বলে দিছে যে এই যে বহুপদীর অপর উৎপাদকের গুণফল কত, তাহলে তো একটা উৎপাদক তো আমরা পাইছি অলরেডি, কোনটা, এই যে এক্স প্লাস কত আমরা 7 পাইছি। এখন অপর উৎপাদক গুলো কি হবে সেটা আমাকে এখন নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখানে কিন্তু এখন পির মান কত বসাবো, এই যে 7 বসাই, এই কাজটা এখন করতে হবে। তো দেখো আমরা এখন কি করব, এই রাশিটাতে আমরা কি করব, যে আমাদের রাশিটা কি ছিল যে এক্স কিউব প্লাস, তারপরে কি ছিল এই যে পি এক্স স্কোয়ার, তার পির মান কত পাইলাম 7, তার মানে আমরা কত বসাবো, তাহলে 7x স্কোয়ার, 7x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস কত ছিল 7, তারপরে এই রাশিটাকে উঠাইলাম। এবার তো তোমাকে বলেই দিছে যে এক্স প্লাস 7, তো তার একটা কি উৎপাদক, এবার কিন্তু তোমাকে বলেই দিছে। তাহলে অপরগুলো কিভাবে নির্ণয় করবো, তাহলে দেখো তো আমরা এখন কি করতে পারি, এখানে যে আমরা কি করব, প্রথম দুটো থেকে যদি হচ্ছে কি কমন নেই, এক্স স্কোয়ার কমন নেই, তাহলে এখানে আমাদের কি থাকবে, মূলত হচ্ছে এক্স প্লাস 7, আর পরের দুটো থেকে যদি -1 কমন নিয়ে নেই, তার মানে এখানে কি থাকবে এক্স প্লাস 7। তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা একটা কমন নেব, তার কত এক্স প্লাস 7, আর এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 1। তাহলে এটাকে লিখতে পারবো যে এক্স প্লাস কত 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার লিখতেই পারি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দেবো। তাহলে এই যে এক্স প্লাস কত 7, আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস কত 1, আর হচ্ছে এক্স মাইনাস কত 1। তাহলে একটা উৎপাদক যদি এক্স প্লাস 7 হয়, অপর দুটো কি হবে, এই যে এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে কত এক্স মাইনাস 1। তাহলে আমাদের উত্তরটা কত আছে কিনা, যে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তার মানে কত এই যে ঘ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা মূলত এই এমসিকিউ গুলো দেখলাম যে কিভাবে আমরা এগুলোকে সলভ করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে যে 5, 6 অর্থাৎ পরের গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।